রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় কতটুকু সম্পদের মালিক ছিলেন? এ প্রসঙ্গে সহিহ মুসলিম ও বুখারীতে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দিনার, দিরহাম, ভেড়া, উট এসবের কোনো কিছুই রেখে যাননি এবং তিনি কোনো কিছুর ওসিয়তও করে যাননি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার, দিরহাম কিংবা দাস দাসী কোনো কিছুই রেখে যাননি। তিনি রেখে গিয়েছিলেন একটি বর্ম, যা 30 সা খাদ্যদ্রব্যের জামানত হিসেবে এক ইয়াহুদীর নিকট সংরক্ষিত ছিল। হজরত আমর ইবনু মুহাজির রহমাহুল্লাহ বলেন, উমর ইবনু আব্দুল আজিজ রহমাহুল্লাহ এর একটি ঘর ছিল, যেখানে তিনি প্রায়শ নির্জন সময় কাটাতেন। ঘরটিতে ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিনিসপত্র। সেখানে ছিল খেজুর পাতার বিছানাসহ একটি খাট, কাঠের একটি অমসৃণ পাত্র যা থেকে তিনি পানি পান করতেন, একটি ভগ্ন মাথা মাটির পাত্র যেখানে তিনি বিভিন্ন জিনিস রাখতেন, আর একটি চামড়ার বালিশ যার ভেতর ছিল খেজুর গাছের আঁশ কিংবা রাবার সদৃশ ধুলামলিন সস্তা মখমল। দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিশটিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ছাপ লেগে আছে। কুরাইশদেরকে এগুলো দেখে উমর ইবনু আব্দুল আজিজ রহমাহুল্লাহ বলেন, হে কুরাইশ, এই উত্তরাধিকার তো সেই ব্যক্তির যার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের সম্মান ও প্রভাব প্রতিপত্তির অধিকারী বানিয়েছেন। তোমরা যা দেখতে পাচ্ছ তা রেখেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়া বিমুখতার উদাহরণ, যিনি কিনা সারা জাহানের রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। আজ আমরা আমাদের দুনিয়াবী সম্পদ নিয়ে কত চিন্তিত ও পেরেশান থাকি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের আদর্শ প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, এবং তার রেখে যাওয়া সম্পদ বলতে ইসলামের শিক্ষা ও আদর্শ। মহান আল্লাহ আমাদেরকে সেই রেখে যাওয়া সম্পদের প্রকৃত উত্তরাধিকারী বানিয়ে দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।